একটা সংসার সুখে পরিণত করতে কিন্তু স্ত্রীর ভূমিকা সবথেকে বেশি থাকে। স্বামীর ভূমিকা কম সেটা কিন্তু আমি একটাবারের জন্য বলছি না, তবে স্ত্রীর ভূমিকা তুলনামূলকভাবে একটু বেশিই থাকে। কারণ স্বামী যদি রাগী হয়, স্ত্রী যদি একটু ধৈর্যশীল হয়, তাহলে কিন্তু সেটা কোনো ব্যাপারই না সেই সংসারটা ধরে রাখা বা শান্তিতে পরিণত করা। শুধু রাগের কথা বললে ভুল হবে। আসলে একটা সংসার সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে একটা সুখের সংসার তৈরি করতে একটা নারী অনেক কিছু ভূমিকা পালন করে, আর নারীর কিন্তু করণীয় অনেক কিছু আছে। কিন্তু আমাদের বোনেরা, আমাদের মায়েরা অনেকেই হয়তো বা এই সামান্য ছোট্ট ছোট্ট টিপসগুলো জানে না বা ছোট্ট ছোট্ট কাজগুলো করে থাকে না, যেটার কারণে তাদের সংসারে উন্নতি হয় না, সংসারে অশান্তি লেগে থাকে। চলুন একটা সুখের সংসার তৈরি করতে বা পরিচালনা করে নিয়ে যেতে একজন স্ত্রীর কি কি করণীয় আছে সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এবং পাশাপাশি যে ভাইয়ারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওর কথাগুলো অবশ্যই আপনি আপনার স্ত্রীকে জানাবেন। আপনি নিজের মুখে তাকে এই কথাগুলো বলবেন। আপনি যদি বলতে লজ্জা পান তাহলে আমার ভিডিওটা তাকে দেখিয়ে দেবেন। অবশ্যই আপনার সংসারে শান্তি বর্ষিত হবে। আল্লাহর ওপর ভরসা রেখে এই কাজগুলো করবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আর বেশি কথা না বলে জেনে আসি করণীয়গুলো কি। সংসার জীবনে রান্নাবান্না থাকবে না তা তো হতে পারে না, আর রান্নাবান্নার সম্পূর্ণ দায়ভার থাকে কিন্তু একজন স্ত্রীর ওপরে। বাড়ির সবার জন্য খাবার রান্না করবেন বাড়ির স্ত্রী, এবং সেই রান্না করা খাবারে থাকবে আল্লাহর রহমত, এবং এই রহমতের খাবার যারা খাবে তারা সবাই হবে পুণ্যবান। সুতরাং একজন নারীর স্ত্রী হিসেবে সংসারের শান্তি ধরে রাখতে রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করণীয় আছে, যেটা আমাদের নারীরা, আমাদের মা বোনেরা কিন্তু খুব তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করেন। কিন্তু তারা বুঝতেই পারে না তাদের সংসারে কেন শান্তি বর্ষিত হচ্ছে না, কেন অশান্তি লেগে আছে। এই যে ছোট ছোট ভুলগুলো করে, এগুলোর কারণেই কিন্তু অনেক সময় সংসারে শান্তি থাকে না। তো যাই হোক, নাম্বার 1, অজু করার পরে রান্নাঘরে ঢুকে রান্না করা। নাম্বার 2, মাথায় হিজাব পরে অথবা মাথায় কাপড় রেখে তারপরে আপনি সবার উদ্দেশ্যে খাবার রান্না করুন। নাম্বার 3, আপনি যে চুলাতে রান্না করবেন বিসমিল্লাহ বলে তারপরে সেই চুলাতে আগুন জ্বালাবেন। নাম্বার 4, আপনার যদি খুব বেশি তাড়াহুড়া না থাকে তাহলে রান্না শুরু করার আগে দরুদ শরীফটা পাঠ করে নেবেন। নাম্বার 5, সবার উদ্দেশ্যে খাবার রান্না করার সময় মনের ভেতরে কোনো রাগ, হিংসা, বিদ্বেষ কিছুই রাখা যাবে না। একদম মনটা পরিষ্কার করে রাখতে হবে, কারণ আপনার রান্না করা খাবারে আল্লাহর রহমত থাকবে। যে আল্লাহর রহমতের খাবারটা খাবে সে হয়ে যাবে পুণ্যবান। সুতরাং মন দিয়ে রান্না করতে হবে, এবং এই কয়েকটি টিপস যদি আপনি ফলো করে রান্না করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে শান্তি বর্ষিত করে দেবে। প্রিয় দর্শক, এই কথাগুলো কিন্তু আমি আমার মন গড়া কোনো কথা বলছি না, এটা হাদিসে উল্লেখ করা আছে। প্রিয় বোনেরা, সংসারের সুখ ধরে রাখতে অবশ্যই রান্না করার সময় এই কাজগুলো করবেন। এবং ভাইয়ারা, আপনারা দয়া করে আপনাদের স্ত্রীকে এই কথাগুলো জানানোর চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।